সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, জিও ন্যাচারালসের অর্গানিক ফুড সংগ্রহের অংশ হিসাবে আমরা এখন এসেছি পাবনাতে। আমরা আপনাদেরকে দেখাবো একেবারে গ্রাম থেকে কিভাবে আমরা ঢেকি ছাটা আমন চাল এবং ঢেকি ছাটা আউশ চাল আমরা সংগ্রহ করে থাকি এবং এই সংগৃহীত অংশ আপনাদের হাতে আমরা পৌঁছায় দিই। আমরা এখন দেখব কিভাবে ঢেকি ছাটা আমন চাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি। চলুন দেখি। সম্মানিত দর্শক মণ্ডলী, গ্রামীণ খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাত। আর এই ভাত কয়েক প্রকার চাউলের হয়ে থাকে, তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ ঢেকি ছাটা আমন চাল এবং ঢেকি ছাটা আউশ চাল। আমরা এখন দেখব এই ঢেকি ছাটা আমন চাল এবং ঢেকি ছাটা আউশ চাল কীভাবে উৎপাদন হয়। প্রথমে খুব উন্নত মানের ধান সংগ্রহ করে থাকি আমরা। এরপরে এই সংগৃহীত ধানটি আমাদের কারখানাতে চলে আসে। এরপরে খুব নিয়মতান্ত্রিকভাবে এই ধানগুলো আমরা ঢেকিতে প্রবেশ করাই। ঢেকিতে প্রবেশ করানোর একটা পর্যায়ে এই ধান থেকে কিভাবে চাউল সংগৃহীত হয় তার গুরুত্বপূর্ণ এই ধানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে ধানের উপরের শক্ত আবরণ অংশ, এরপরে আরও একটা লেয়ার থাকে, সেই লেয়ারটি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মূল চাউলের উপরে যে ফাইবারের যে অংশটি থাকে, এটি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই ঢেকিতে ছাটি কেন? ঢেকিতে ছাটি এই কারণে, এই ফাইবারটি রাখার কারণে। আমরা যদি মেশিনে এই ধানটি ছাড়তাম তাহলে এই ফাইবারটি থাকতো না, যার কারণে আমরা ঢেকিতে সেটে এই ফাইবারটি, এই লেয়ারটি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমরা দেখি এটি হচ্ছে ঢেকি ছাটা আমন চাল। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাটা হচ্ছে, এখানে খুবই লাল এবং এর ফাইবারটা সচরাচর গা থেকে ওঠে না। আপনারা আমন চাল এবং আউশ চালের কিছু পার্থক্য আছে, সেই বিষয়টাও আমরা আপনাদেরকে দেখাবো। আমার ডান হাতে, এই হাতে এটা হচ্ছে ঢেকি ছাটা আমন চাউল এবং বাম হাতে যেটা আছে এটা হচ্ছে ঢেকি ছাটা আউশ চাউল। তো আমি আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ঢেকি ছাটা আমন চালটা গাঢ় লাল থাকে, এর ফাইবারটি সচরাচর ওঠে না। কিন্তু ঢেকি ছাটা আউশ চাল এটা আলতো ঘষা দিলে, একটু চাপ বেশি পড়লে এর গায়ের যে ফাইবার অংশটি থাকে ওটি কিন্তু উঠে যায়, একটু সাদা বর্ণের ভাব থাকে। কিন্তু আমরা দেখতে পাই বাজারে এই ঢেকি ছাটা আউশ চালকে আমন চাল হিসাবে বিক্রি করে। এটা প্রত্যেক গ্রাহককে, প্রত্যেক কাস্টমারকে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢেকি ছাটা আউশ চালের বস্তা। এই চাউলটা কিন্তু একটু আলতো লাল, পরিপূর্ণ লাল নয়, কিছু কিছু ফাইবার গা থেকে উঠে যাওয়ার কারণে একটু সাদা সাদা ভাব হয়েছে। এছাড়া আপনারা ঢেকি ছাটা আমন চাল এটা দেখতে পাচ্ছেন একেবারে লাল বর্ণের, গাঢ় লাল বর্ণের। এর গায়ে থেকে এর ফাইবারটা একটু পুরু থাকার কারণে, এর পুরুত্ব বেশি থাকার কারণে এটি কিন্তু আমরা যখন ঢেকিতে ছাটি এটি কিন্তু ওঠে না, এটি কিন্তু একটু গাঢ় লাল হিসাবে থেকে যায়। এবং আমরা চেষ্টা করছি এই অথেন্টিক প্রোডাক্টটি আপনাদের হাতে উঠাই দেওয়ার, এটি আমরা বদ্ধপরিকর। এই ঢেকি ছাটা আমন চালে রয়েছে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যেটি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঢেকি ছাটা আমন চালে রয়েছে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। সাথে সাথে এটাতে রয়েছে গুরুত্বপূর্ণ আরও কিছু ভিটামিন উপাদান এবং ভিটামিন B1, ভিটামিন B2 এবং ভিটামিন B6, যেটা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আমন এবং আউশ চাউলটার পার্থক্য দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারা যেটা এখন খাচ্ছেন সেটা আদৌ ঢেকি ছাটা আমন এবং ঢেকি ছাটা আউশ খাচ্ছেন কিনা, এইটা জাস্ট আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই এই পার্থক্যটা আমার দেখানো।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের কাস্টমারদের প্রতি দায়বদ্ধতা থেকে চেষ্টা করি অথেন্টিক অর্গানিক প্রোডাক্টে হাতে তুলে দেওয়ার। তারই অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেখানো যে আমরা আপনাদেরকে যে কথাটা দিচ্ছি সেই কথা অনুযায়ী আমরা কাজ করছি কিনা। তারই অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের কারখানাতে, আমাদের ঢেকিছাটা যে কারখানা, সেই কারখানার ছবি সহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জিও ন্যাচারালস অথেন্টিক অর্গানিক প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। আপনারা আমাদের সাথেই থাকুন, জিও ন্যাচারালসের সাথে থাকুন। জিও ন্যাচারালসের যে আদর্শ নিয়ে সামনে আগাচ্ছে, জিও ন্যাচারালসের যে উদ্দেশ্য নিয়ে সামনে আগাচ্ছে, সেটি হচ্ছে ব্যাক টু নেচার।